আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে তৈরি করে দেখাবো কেক পপস। তো চকলেট কেক পপসটা কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি চকলেট দিয়ে কেকটাকে সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। তো মূলত এটাই হচ্ছে কেক পপস। এটা চকলেটের মতো হয় আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ফ্রিজ থেকে বের করেছি, এই যে দেখুন এগুলো আমার সব ডেলিভারি গিয়েছে, আমি সেইটাই শেয়ার করছি। তো আমি একটা ডিম দিয়ে এই চকলেট কেকটা বানিয়েছি, চকলেট কেক বলছি, এই কেকটা বানিয়েছি। তো এটা কিন্তু ভ্যানিলা কেক আর কি। তো এখানে আমি ন্যাচারালি যেভাবে আমি হাফ কাপ পরিমাণ চিনি, যেভাবে আমি কেক বানাই ন্যাচারাল ঠিক সেভাবেই বানিয়েছি। তো আপনাদের সাথে ওরকমভাবে আজকে শেয়ার করে নিই, জাস্ট হালকা করে শেয়ার করছি। তো হাফ কাপ পরিমাণ, আমি শুধু পরিমাণটা বলে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি একটা ডিমের সাথে। তো এখানে 1/4 কাপ পরিমাণ তেল ব্যবহার করছি। তেলের পরিমাণটা আমি খুব কম ব্যবহার করি। 1 টেবিল চামচ পরিমাণে এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করছি। এই কেকটা যদি একটু শক্ত হয় সমস্যা নেই, কারণ এটা আমরা মূলত এটা যেহেতু আইসক্রিমের মতো তৈরি করব সেজন্য একটু শক্ত হলেও সমস্যা নেই। তো এই যে কেকটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, ওভেন থেকে আর কি, চুলা বলছি। তো এখানে হাফ কাপ পরিমাণ আমি আটা ব্যবহার করেছি। এই যে কেকটাকে এখন সুন্দর করে গুঁড়া করে দিব, কারণ এটা এটা মূলত কনডেন্স মিল্ক দিয়ে এটাতে মিশাতে হবে। তো এটাতে একটা ডো সৃষ্টি করতে হবে আইসক্রিমের মতো। তো এই আর কি। তো আমি এখানে কনডেন্স মিল্ক ঢেলে দিচ্ছি। এখানে আমি অল্প অল্প করে কনডেন্স মিল্ক ঢালছি, এটার কোনো পরিমাপ নেই, আপনারা অল্প অল্প করে ঢালবেন। তো এখন এটাকে সুন্দর করে আমি চটকিয়ে নিচ্ছি, একেবারে মুথে নিচ্ছি, যেমন আমরা আটার ডো যেরকম মুথি ঠিক সেরকমভাবে। তো এই যে মুথা শেষ হয়ে গেছে, এখন আমি একটু হাতে তেল লাগিয়ে বা বাটার লাগিয়ে এটাকে আমি ভাগ করে আমি এটাকে মানে চকলেটের মতো করে নেব, চকলেট আইসক্রিম যেরকম থাকে চকলেট আইসক্রিমের মতো করে নেব, এটাকে আমি ভাগ করে নিচ্ছি। তো আমি মূলত এইগুলো মানে একটা কেক দিয়ে 4টা মানে আইসক্রিম কেক বানিয়েছি। এটার কোনো ওজন করিনি, তাই আমি আপনাদের ওজনটা বলতে পারছি না। তো আমি নর্মালি 4টাকে সুন্দর করে ভাগ করে নিয়েছি। তো আইসক্রিমের সাইজ করে দিয়েছি, এটা কিন্তু মোল্ড থাকে। তো আমি কোনো প্রকার মোল্ড ছাড়াই কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো মোল্ড যেহেতু আমার কাছে নেই সেজন্য আর আমি মোল্ড ব্যবহার করছি না, আমি ন্যাচারালি এভাবেই ব্যবহার করছি। তো আমার যেই কেকের ভিডিওটা দেখেছেন আপনারা, যেই মানে ওই যে কোন কেকটা গিয়েছে ডেলিভারি ঠিক সেই সেই ব্যক্তি আর কি এই একই ডেলিভারি নিয়েছে। তো সেই জন্য আর অতটা যে আমি কেন প্যাকেটিং মানে ওই কি বলবো মোল্টে দিলাম না, এইসব নিয়ে তার আমার কোনো মাথা ব্যথা ছিল না। তো দেখতে ভালো লেগেছে তাই অর্ডার করেছিল। তো যাই হোক, এই যে আমি ডেইরি মিল্কের চকলেট এনেছি, এই চকলেটগুলো আমি গলিয়ে নেব। আসলে এইখানে আমি একটু বাটার ব্যবহার করেছি, সেটা আপনাদের দেখাতে মনে নেই, কারণ এই চকলেটগুলো শুধু গলবে না, এখানে বাটার দিলে এটা সুন্দরভাবে গলে যাবে। তো এখন সুন্দরভাবে গলিয়ে নিচ্ছি, এটা হচ্ছে সিক্রেট। তো যাই হোক, ভিডিও এডিট করলে হয়তো বা অনেক কিছু আপনাদের বলা যায় না, অনেক কিছু লুকোচুরি হয়। তো সেটাই আর কি আমি সরাসরি বলে দিচ্ছি, এখানে একটু বাটার ব্যবহার করেছি আর এখানে আমি একটু চকলেট পেস্ট ব্যবহার করেছি একটু কালারটা আসার জন্যে। তো যাই হোক, এখন আমি সুন্দর করে একে একে করে এই কেকগুলোকে এই যে চুবিয়ে নেব। তো আসলে আপনারা মানে এখন ফ্রিজে রাখবেন 10 থেকে 15 মিনিটের মতো। এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। এখন আমি উপরে একটু চিনি দিয়ে সুন্দর করে এটাকে আঠা করে দিচ্ছি, কারণ এখানে আমি কিছু পরিমাণে স্প্রিঙ্কল দিব দেখতে সুন্দরের জন্য। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ভালো লাগছে, এখানে 4টা ছিল। তো এই 4টা আমি নর্মালি যেহেতু একটা কেক নিয়েছে সেজন্য কিন্তু আমি এটার প্রাইসটা একটু কম রেখেছি। তো 4টা আমি 300 টাকার মতো রেখেছি। তো এই আর কি, গড়ে আর কি, গড়ে পড়তায় আর কি আসল টিকেছে আর কি, এখানে আমার অত বেশি খরচ হয়নি। তো যাই হোক, আপনাদের সাথে সব শেয়ার করি, নিজের ব্যবসা লস করেও হলেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। এরকম একটা বক্স বানিয়েছি, বক্স এটার মাপ অনুসারে বানিয়েছি, বানিয়ে তারপরে আমি প্যাকেজিং করছি। আপনারা যদি চান, আপনারা বক্স আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা বক্স বানাতে পারেন।
তো এই যে বক্সটা আমি এখন সুন্দর করে ঢেকে দিচ্ছি। তো এই আর কি, এটা আপনাদের কত লাগবে খরচ তো সব বলে দিয়েছি। সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো এখন আমি আমার কেকের যে স্টিকারগুলো আছে সেগুলো লাগিয়ে নেব, কারণ এটা ছাড়া অসম্পূর্ণ বক্সটা। তো এটাই আর কি আমার হোমমেড